নমস্কার বন্ধুরা, রাসই ভেজে সকলকে স্বাগত। তো সবাই কেমন আছেন বন্ধুরা? আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন আজকে দেখাই আমি একটা রান্না করব। তো রান্নাটা কি রান্না করি তো চলুন, সামনেই দেখা যাচ্ছে। দেখুন এটা কিসের জঙ্গল, জঙ্গল বলা চলে, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে আমি এই জঙ্গল থেকে পাতা নিয়ে আমি আজকে রান্না করব। তো এটা কিসের পাতা? এটা হচ্ছে পটলের পাতা। পটল গাছ সকলের বাড়িতে হয় না, যেহেতু আমরা গ্রামে থাকি বলে এইসব গাছ লাগানো থাকে আমাদের আশেপাশে, ফলে আমাদের এই সব জঙ্গলের মতো গাছ হয়ে যায়। দেখো, তো আমি এই পাতাগুলো তুলে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। পটলের পাতা একটু খসখসে টাইপের হয়। তো এই পাতাগুলোকে আমি জিরি করে কেটে নেব আর আমি পকোড়া তৈরি করব। তো চলুন দেখি কিভাবে সহজ পদ্ধতিতে এই পকোড়া তৈরি করা যায়। তবে এই গাছ সবার বাড়িতে থাকে না, কেউ যদি মনে করে যে বাড়ির ছাদে টবে এই গাছগুলো লাগাবো, কিন্তু লাগানো যায়। পটল ধরে 12 মাস পটল খেতে পারবেন, আর পাতাটাও কাজে লাগবে। তো চলুন, আমি পটলের এই পাতার পকোড়া করার জন্য বেসন, লবণ, চিনি আর ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর এই দুটো আলু আমি এই উপকরণ হিসাবে দেব। দুটো আলু আমি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এবার এগুলো পটল পাতাগুলো এইভাবে আমি জিরি করে কেটে নিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে না মাখলে কোনো পকোড়ার স্বাদ হয় না। তো চলুন, এই দেখুন আমি পটলের পাতাগুলো ভালো করে মেখে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি ভেজে নেব। এইভাবে মেখে নিতে হবে। এই পাতার বড়া খেতে খুব সুন্দর, সুস্বাদুও বটে। আর একটু মানে যাতে একটু তেতো ভাবের দরকার, সেই তেতো ভাবের জন্য এটা একটু খাওয়া যেতে পারে। পটলের পাতা হালকা তেতো। তো দেখুন পাশে গরম তেল হয়ে গেছে কড়াইয়ে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়াটা গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে খুব একটা খেতে ভালো লাগে না। তো যখনই কেউ এরকমভাবে রান্না করবেন, গরম গরম খাওয়ারই চেষ্টা করবেন। তবে আর একটা কথা কি, যে এই পটলের গাছ যদি কেউ বাড়িতে লাগান, একটু বেশি করে মাটি টবের মধ্যে দিয়ে পটলের বিচুন লাগিয়ে দিলেই এরকম গাছ ভালোভাবে হয়ে যায়। সারা বছরই থাকে, একটা দুটো করে পটল ধরতেই থাকে। এই দেখুন আমার পকোড়া ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পকোড়াটা যখন কেউ করবেন খুব সুন্দর লাগে খেতে। শুধু মুখে খেতেও ভালো লাগে, আবার ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে। একটু একটু সামান্য তেতো ভাব লাগে, কিন্তু খেতে কিন্তু সুস্বাদু হয়। তো এই দেখুন গরম গরম পকোড়া আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার নতুন করে ভিডিও নিয়ে আসছি, অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপি।